বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাঁইবাড়িতে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব লোকসভার কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা। শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনের শেষ সাঁইবাড়ি ঘুরে দেখেন উপস্থিত সকলে। রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়ায় অবস্থিত পাবলিক গ্রন্থাগারে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল রবিবারে। চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন করে রানীগঞ্জ গ্রন্থাবানিক মহাসভা রানীগঞ্জ শাখা কমিটি। সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং আগত সকল অতিথিদেরও সম্মানিত করা হয়। অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি পেশাকে বেছে নিতে হয়েছিল এক ছোট্ট নাবালিকাকে, আর সেই অভাবেই পেটের খিদে মেটাতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হলো 10 বছরের এক ভবঘুরে নাবালিকার। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত আমড়া মোড় এলাকায়। আসানসোল লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রবিবার বারাবণী ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামগ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে কাফিস্টা মোড় পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করা হয়। পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে ট্রেনের ধাক্কা লেগে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতদেহের নাম পরিচয় জানা যায়নি। পূর্বস্থলী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাল্লা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক ডক্টর শর্মিলা সরকারকে নিয়ে কালনা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হলো। রবিবার এই মিছিলে মেলান রাজ্য পানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ আরও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রানীগঞ্জের যানজটের সমস্যা নিরসনে রবিবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে শিশুবাগান পর্যন্ত ফুটপাত ভাঙার কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে মোজাম্মেল শাহজাদা বলেন, ফুটপাত নির্মাণের কারণে মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল, কারণ কোনো পরিকল্পনা ছাড়াই এই দুটি ফুটপাত নির্মাণ করা হয়েছে। তাই পাঞ্জাবি মোড় থেকে শিশুবাগান পর্যন্ত ফুটপাত ভেঙে ফেলার কাজ করা হয়েছে বলে জানান তিনি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 17 মার্চ রবিবার শহর মেমারিতে মেমারি যুব শহর তৃণমূল কংগ্রেস কর্মী সভা আয়োজন করা হয়েছিল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সহ আরও অনেকেই। বামপন্থী সংগঠনের সারা ভারত গণতন্ত্র মহিলা সমিতির প্রতিষ্ঠার 40 বছর পূর্তি উপলক্ষে রবিবার রানীগঞ্জের গির্জাবাদের অধীন সিপিআইএম পার্টি অফিস মাঠে একটি সম্মেলন সভার আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে আসানসোল লোকসভা আসনের মোর্চা প্রার্থী জাহানারার মহিলা কর্মী নেত্রী রেখা গোস্বামী এবং কণিকা ঘোষ বিশেষভাবে উপস্থিত ছিলেন। ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক যুবক। অভিযুক্তকে শনিবার রাত 11টা নাগাদ অন্ডাল থানার সিদুলি থেকে গ্রেফতার করা হয়। জানা যায় এই অভিযুক্তের বাড়ি পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত হরিপুর বাজার কালী মন্দির সংলগ্ন এলাকায়। বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।